আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব মাগরিবের নামাজ আদায় করার পরে একটি ছোট্ট আমল বা একটি ছোট্ট দোয়া মাত্র 7 বার পড়লে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, টাকা পয়সার অভাব অনটন দূর করে দেবেন, রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ছোট্ট দোয়াটি অবশ্যই 7 বার পড়বেন। দেখে দেখে পড়লেও হবে, কোনো সমস্যা নেই। আমি বাংলা উচ্চারণ সহকারে দেখাই দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখতে থাকুন। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিব হচ্ছে অন্যতম, কারণ মাগরিব মানে সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য অস্তমিত হওয়ার পর এই নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজ বলা হয়। সন্ধ্যায় সূর্য পুরোপুরি ডুবে গেলে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়, আর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা শেষ হওয়া পর্যন্ত এই মাগরিবের নামাজ পড়া যায়। তবে সূর্যাস্তের পর বিলম্ব না করে মাগরিবের নামাজ আদায় করে নেওয়া হচ্ছে মুস্তাহাব। প্রতি ওয়াক্ত নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন ও হাদিসের মাগরিবের নামাজের জন্য আলাদা গুরুত্ব ফজিলত বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, অর্থাৎ নামাজ পড়ো। সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। আর তাফসীরবিদদের মতে এই আয়াতে ফজর ও মাগরিবের নামাজের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, কারণ এই দুই সময়ে প্রকৃতিতে বড় দুটি পরিবর্তন হয়, দিন ও রাতের পালাবদল ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায়, যতবার যায় আল্লাহ তাআলা ততবারই তার জন্য জান্নাতে মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন। বুখারী শরীফের 622 নম্বর একটি হাদিস। তাছাড়া সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্য পর্দার আড়ালে ঢাকা পড়ার সঙ্গে সঙ্গেই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম। বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়াও আরও বর্ণিত হয়েছে, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে অথবা মূল অবস্থায় থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করবে। অর্থাৎ আবু দাউদ শরীফের 418 নম্বর হাদিসটিতে এটি বলা হয়েছে যে যত সম্ভব, মানে যতটুকু সম্ভব বা যথাসম্ভব সূর্য ডোবার সঙ্গে সঙ্গে দেরি না করেই মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাওয়া, বিলম্ব করা অনুচিত। তাই অনুরোধ করছি, আপনারা এই মাগরিবের এত ফজিলতপূর্ণ একটি নামাজে অন্তত দেরি না করে, বিলম্ব না করে নামাজটি সঙ্গে সঙ্গে আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। মাগরিবের নামাজের পরে ফরজ নামাজ 3 রাকাত পড়ার পরে 2 রাকাত নামাজ পড়াকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। এর ফজিলত প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেন, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা এই সুন্নত নামাজের পরে আমলটি করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। তাছাড়া মাগরিবের পরে আরেকটি ফজিলতপূর্ণ নামাজের নাম হচ্ছে আওয়াবিনের নামাজ। এই নামাজের ফজিলতে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে মাত্র 6 রাকাত নামাজ পড়বে, তাকে 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করা হবে। তিরমিজি শরীফের একটি হাদিস। আওয়াবিনের সম্পর্কে দুটি ভিন্ন বর্ণনার মধ্যে একটি হলো মাগরিবের ফরজের পরে সুন্নত সহ 6 রাকাত পড়লেই হবে, তা আওয়াবিন বলে গণ্য হবে। অন্য বর্ণনায় এসেছে যে সুন্নতের পরেও আরও অতিরিক্ত 6 রাকাত পড়ার কথা বলা হয়েছে। সুতরাং আমরা যে কোনো বর্ণনার উপর আমল করলেই তা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা, মাগরিবের নামাজ আদায় করার পরে নফল 2 রাকাত সুন্নত নামাজ আপনারা অবশ্যই পড়বেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে একটি ঘরের নির্মাণ করার সওয়াব দান করবেন। তার সঙ্গে আরও যদি সম্ভব হয় 2 করে 4 রাকাত নামাজ পড়বেন। টোটাল ফরজ নামাজের পরে 6 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন। কম করে হলেও 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 100 বার পড়বেন। এবং আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 100 বার পাঠ করবেন। এবং আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকে বরকত লাভের জন্য এই ছোট্ট দোয়াটি কম করে হলো 7 বার অবশ্যই পাঠ করবেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একসময় জনৈক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তত উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোথায় আছো? ইহলোকে না পরলোকে? সালাতে মালাইকা অর্থাৎ ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালায়েক যার বহুদুলতে ফেরেশতাগণকেও রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? যে দোয়া প্রার্থনার বরকতে ফেরেশতা কুল এবং মানবজাতি সহস্র জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তুমি জানো না? সেই ব্যক্তি আরজ করল, সেই দোয়া কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে অন্তত 7 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলারই নিকট ক্ষমা প্রার্থনা করছি। এটি যদি তুমি পড়ো তাহলে দুনিয়া তোমার কাছে লজ্জিত বা লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং তোমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার পরিবার সংসারে এত পরিমাণে রিজিক প্রদান করা হবে যা তুমি কোথায় রাখতে পারবে না বা রাখার জায়গা পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করবো আমার দিনী ভাই বোনদেরকে, আমি সহজ করে আবার আমলটির কথা বলে দিচ্ছি। প্রত্যেক দিন চেষ্টা করবেন মাগরিবের সুন্নত নামাজ 2 রাকাত পড়ার পরে আরও অতিরিক্ত 2 রাকাত নামাজ আদায় করার, অর্থাৎ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরে অতিরিক্ত আরও 6 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে অন্তত 100 বার এই ছোট্ট দরুদটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অথবা যে দরুদটি আমি আপনাদেরকে প্রথমেই বলে দিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুটি দরুদের যে কোনো একটি দরুদ আপনারা পড়তে পারেন অন্তত 100 বার, অথবা দরুদে ইব্রাহিমও পড়তে পারেন। তারপরে 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে অন্তত 7 বার পাঠ করবেন যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে পড়ার পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রিজিকে বরকত চাইবেন। প্রতিদিন বেশি বেশি করে ইস্তেগফার এবং দরুদের আমলকে আঁকড়ে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারেও রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন, তার জন্য একটি নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে দেওয়ার মাধ্যমে আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে আমলটি শেয়ার করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন অথবা বলে দিন, সাদকা জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। নতুন আমলের ভিডিওগুলো আপনি আপনার মোবাইলেই পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, মনটিকে নরম করুন, দিলটিকে নরম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই সাহায্য করবেন যদি আপনি অন্যজনকে সাহায্য করে থাকেন। অন্তত আপনি যদি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলের মেম্বার বেড়ে যাবে, আমাদের অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি মানুষ দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এর জন্য অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিদান কঠিন কিয়ামতের দিন দেবেন। তাই অনুরোধ করছি অবশ্যই আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন এতে সকলেরই সুবিধা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য এর সওয়াব পাবো এবং আপনি সাবস্ক্রাইব করে রাখলে এই ভিডিওগুলো আপনার মরার পরেও, মৃত্যুর পরেও আপনার মোবাইলে, আপনার কম্পিউটারে, আপনার টেলিভিশনে আসতেই থাকবে, অর্থাৎ ইসলামিক ভিডিওগুলো পৌঁছাতেই থাকবে। তাই অনুরোধ করছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।